হ্যালো কালটি, কেমন আছিস রে? ভালো আছিস তো নাকি? এই ঠান্ডায় যা তোর অবস্থা, খুঁজে পাওয়া যাবে? লোকে খুঁজে পাবে? ওষুধ আনতে গিয়ে কেউ মনে হয় খুঁজে পাবে না তোকে। আর তো তুই তো ওই ইউটিউবে অনেকদিন তোর বক্তৃতা জ্ঞান শুনিনি, সময় হয়নি। তাই আজকে একটু ভাবছি ইউটিউবে তোর বক্তৃতা জ্ঞানটা শুনবো। তা কী কী করবি না করবি সেটা তো তোর ব্যাপার। আর আমার তো ব্যাপার হচ্ছে যে তুই কৃষ্ণকালীর যে মন্দিরটা দখল করেছিস, মঙ্গলা মায়ের, তা মঙ্গলা মা তো অনেকটাই জায়গা ঠেকা পেয়ে গেছে, দেখতেই তো পেয়েছিস। তা তুই যে দখল করে মঙ্গলা মায়ের নামে নিন্দা করে 4টে সেবক নিয়ে টাকা পয়সা কামিয়ে বড় ঘর করবি, বাড়ি করবি, কই কিছুই তো দেখছি না। তা কিছু সিটি গোল্ডের জিনিস পড়ছিস, সিটি গোল্ডের জিনিসের তো এখন দাম আছে। ধর কেউ 50 থেকে 100 যাচ্ছে, সেইগুলো দিয়ে এখন তুই তোর কাজে লাগাচ্ছিস। কেউ যখন অনেক অনেক টাকা দেবে তখন মন্দিরের কাজে লাগাবি, লাগাবি না কেন সে বিশ্বাস নাই। তো যাই হোক, কন্টিনিউ চলে। আর তুই যে মানে রোগ সারাস, তো আমার মাথাটা একটু গন্ডগোল আছে বুঝলি। তো ওই মাথার গন্ডগোলটা একটু ভালো করে দিতে পারিস, তাহলে ধর আমি তোর পায়ের তলাতেই থাকলাম। আর তা না হলে অবশ্যই যাব তোকে দেখতে, তুই আমাকে চিনতে পারিস কিনা দেখবি। আর হচ্ছে তুই মঙ্গলা মায়ের বদনাম করবি, আর আমি তোর নামে বদনাম করবো। যারা যারা মঙ্গলা মাকে ভালোবাসে তাড়াতাড়ি তোকে বদনাম করবে, ঠিক আছে? বদনাম করে তোকে সহ্য করতে হবে, যেহেতু তার জায়গা তুই নিয়েছিস। তা যখন যাব তখন তোকে তার সঙ্গে দেখা করব। হ্যাঁ, তার রূপগুণটা তোর একটু তৈরি করা দরকার। রূপগুণ তৈরি না করলে 5টা জায়গায় 10টা লোক কী করে হবে? ওই কানে ফোন ধরে হ্যাঁ হুঁ বলো মা, বলো বাবাও তো এমনি মিছামিছি করছিস। তোকে দেখাতে হবে তো মন্দিরে কতটা সেবক আছে। যেমন মঙ্গলা মায়ের হাজার হাজার সেবক আছে, তোকে সেটা দেখাতে হবে। তবে লোক সব মঙ্গলা মায়ের থেকে না তোর কাছে চলে যাবে, বুঝলি? সেরকম ব্যবস্থা কর যাতে মঙ্গলা মায়ের খদ্দেরগুলো তোর কাছে যায়। তা নাহলে তো তোর ওই ভিখারিই থাকতে হবে, বড় লোক তো পারবি না তো। মঙ্গলা মা তো কারো কিছু করে না, মঙ্গলা মাকে সবাই জিনিস দিয়ে কৃষ্ণ মাকে, কৃষ্ণকালীকে। তাই আমি গেছিলাম মঙ্গলা মায়ের কাছে, দেখা করে এসেছি, মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলেছি, এবং সবসময় ওই ওদেরই স্মরণ করি, বুঝলি? তুই ওই ঠাকুর তো নিয়েছিস, আরও স্বপ্নে পাওয়া ঠাকুর না, তুই তো একটা ঠাকুর বসিয়ে তান্ত্রিকগিরি করছিস। মঙ্গলা মা সেটা করেনি, ঠিক আছে? তা কালকে জায়গায় ঠান্ডায় মোটামুটি ভালোই থাকিস, নাহলে সেবক নষ্ট হয়ে যাবে, সাবধানে থাকবি। বসতে যদি মন্দিরে না পাস তো 4টে পয়সা হবে না। তাই জন্য একটু সাবধানে ভালোভাবে থাকিস, বুঝলিস কালকে?